সবাইকে জানাই সিলেটের পক্ষ থেকে জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু লীলাক্ষেত্র মন্দির গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ, অভিনন্দন। আজকের এই শুভ লাইভে আমরা আসছি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বাগাবাড়ি এলাকায়, বাগাবাড়ি মাজারে। আমাদের নরোত্তম দাস ঠাকুরের এইখান শেষ করে আমরা আসছি মাজার দর্শন এবং বাগার মাজার শরীফ। এই হচ্ছেন শাহী মাজার শরীফের, আমরা আপনাকে এদের মাঝে তুলে ধরতেছি, আপনারা দেখতে পারবেন। প্রত্যেকটা চিরু কাটা দেখেন আপনারা, এমনভাবে তৈরি করা মাজারের নিদর্শন। প্রত্যেকটা চিরু কাটার মধ্যে আপনারা যারা আছেন ইসলাম ধর্মের যদি কেউ থাকেন এখানে আসবেন, হিন্দু ধর্মের যারা আছেন এখানে আসতে পারবেন, দেখতে পারবেন। অনেক সুন্দর আছে, দর্শনীয় স্থান, অনেক পুরাতন। এটা কতদিনের পুরাতন হতে পারে? 500 বছর পূর্বের। হ্যাঁ, আপনারা শুনলেন, 400-500 বছর পূর্বের হবে এইটা। আমরা কিন্তু মাজারটা পরিক্রমা করতেছি, একজন অলরেডি আছে। এটা কেউ এক রাত। হ্যাঁ, এখানে কেউ এটাকে বলে যে আমরা ছোটবেলায় শুনে আসছি যে এটা এক রাতে নির্মিত। আবার কেউ বলে কোনো এক রাজা নাকি এই মাজারে যে পীর সাহেব ছিল তাকে এটা তৈরি করে দিয়েছে। তো ওই পাশে দিঘি আছে, আমরা ছোটবেলায় শুনে আসছি সেটা নাকি এক রাতে দীঘা এই মাজার সবে নাকি এক রাতে নির্মিত। আবার কেউ বলে যে এটা কোনো একটা রাজা ওই পীর সাহেবকে এটা তৈরি করে দিয়েছে, নিদর্শন হিসেবে এভাবে চলছে। এর সঠিক ইতিহাস অনেকজনাই জানে না। এটা প্রায় 500 বছর পূর্বে নির্মিত। এটার কারুকার্য এবং সব মিলায় অনেক সুন্দর, এবং আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে এটা কিন্তু সাজানো গোছানো। প্রত্যেকটা ইট নকশাকৃত, এবং প্রত্যেকটা ইট নকশাকৃত। এছাড়াও এই আশপাশে ফুলের ধরেন বৃক্ষ চারিদিকে। আর এখানে এখনও মসজিদে নামাজ পড়া হয়, এখানে নামাজ পড়ে, এখানে সবাই আসে দলে দলে, এবং ঈদের দিনেও এখানে প্রচুর নামাজের সমাগম হয়, মুসল্লিরা প্রচুর নামাজ পড়তে আসে। এটা একটা পবিত্র স্থান। তো সবাই ভালো থাকবেন। হ্যাঁ, তো আপনারা দেখতেই পারতেছেন এই যে মাজার শরীফের কি সুন্দর একটা বাগানও আছে মাজারের এখানে, সুন্দর একটা মাজার। আমরা মাজারের যে মূল এটা আমরা আপনাদেরকে দেখাই নাই, এখনো দেখাবো। যেখানে সনটা উল্লেখ আছে কত সালে নির্মিত হয়েছিল, হিজরি সন। ইসলাম ধর্মে এটাকে হিজরি সন বলা হয়, যেহেতু ইসলাম ধর্ম অনুযায়ী এটা মসজিদ ইসলাম ধর্মের। এখানে স্পষ্ট লেখা আছে হিজরি সনটা। এটা প্রতিষ্ঠাতা হচ্ছে সুলতান নাসির উদ্দিন সাহেব নসরত শাহ। 1523-24 খ্রিস্টাব্দে এটা নির্মিত, ইংরেজি সনে 930 হিজরি ছিল। এই দেখেন আমার সাথে ওইখানে সভাপতিও আছেন আমাদের সাথে, আমরা যাদের বাসায় আসছিলাম। এই হচ্ছে মাজার, ভিতরে যেতে পারবো, সমস্যা হবে না? এটা ছবি নেন তো দাদা। আচ্ছা হবে, এটা ডিলিট দিয়ে দিন। এটা ছবি নেন, ছবি তুলে নিন, এটা দিয়ে এটা থাকবে। এইটা সেদিন হাফ ছবি নেব, সমস্যা নেই। পরে করপ করে দিয়ে, আপনি করপ করে দিবেন। দাঁড়ান,
দেখেন তো হয়েছে কি আপনি দেখলেই হবে। আদাব দাদা, ভালো আছেন? ভালো ভাই, ভাইয়ের সাথে আমার খুব সম্পর্ক এখানে ছিল তো বেশ। একটা সময় আমার সাথে সম্পর্ক খুব ভালো। এখন মূলত যেটা বলছিলাম, এই যে মনে করেন এখানে 500 বছর হচ্ছে, 502 বছর। সামনে যাও তুমি, এই অনুপাতে, হ্যাঁ। করতে চাই। তো এই অনুপাতে মনে করেন এই কারিকার্যগুলো মানুষ দেখতে আসে, যে 500 বছর আগের দেখি আসি, অনেকে এদিকে যাচ্ছে, আসি মনে করেন দেখি একটা ভুলকে মেরে যায়, এরকম বিষয়গুলো। যা আর তারপর একটা বিষয় ছিল যে 50 টাকার নোটে মসজিদটা ছিল। হ্যাঁ, আগে কাজে 50 টাকা। হ্যাঁ, ওই মাল আগে এটা আমি শুনেছি না, এটা মানুষের একটা বানানো, একটা বানানো একটা কথা, মানুষের মানে মন গড়া একটা কথা আর কি। এটা বিশেষ আপ্লুত হয় আর কি। ইনি হচ্ছে মূলত হচ্ছে এর প্রতিষ্ঠাতা হচ্ছে দিল্লির তখনকার বাদশা ছিলেন সুলতান নাসিরউদ্দিন নওশাদ শাহ। তখন তিনি ওই রাজ্যের প্রেসিডেন্ট ছিলেন। হ্যাঁ, দিল্লির প্রেসিডেন্ট ছিলেন। আর অনেকেই ভাবে যে এখানে তিনার কবর আছে না নাই, আসলে তিনার কবর এখানে নাই কো। এখানে মূলত আমাদের নাই, ওনার নাই কো। রাজ্য পরিচালনা করতো, এক একটা জায়গায় এক একটা স্থপতি। হ্যাঁ, এখানে যে কবরগুলো আছে এগুলো তো না বললে অনেকেই অনেক ধারণা করে বসে। এখানে যে কবরগুলো আছে আমাদের ধর্ম অর্থাৎ ইসলাম প্রচারের জন্য এই জায়গাটা এনারা বাইসে নিয়েছিলেন, যে এখান থেকে আমরা ইসলামকে অন্য অন্য জায়গায়, হ্যাঁ 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 মানে হ্যাঁ হ্যাঁ মানে যার যা কাজ আর কি, তারা ওই কাজে লিপ্ত ছিল এখানে। এই জন্য এই সময়টা তারা ব্যয় করছে, এবং এখানে তাদের পরিবার ছিল আর কি, ইতিহাস এরকমটা বলে। তাদের পরিবার এখানে ছিল, এখানে ঘর বাড়ি ছিল, এখন হয়তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এরকম ইটের এরকম পাঁচিলের ঘর তখনও তো সেই আমলে ছিল আর কি। হ্যাঁ, এখন তারা আস্তে আস্তে আগায় গেছে। অনেকে অনেক রকম মন্তব্য করে থাকে, অনেকেই দিঘি আছে আর কি, এটা বলে এক রাতে মানে এক কবে হয়েছে আর কি। হ্যাঁ, আসলে এই মূল হচ্ছে যে এটা একটা পরিকল্পনা অনুযায়ী করা হয়েছে এই মানে মসজিদটা। হ্যাঁ, যাতে মসজিদের গম্বুজ কয়টা এখানে? মসজিদের গম্বুজ 10টা গম্বুজ আছে, 2 লাইনে 5টা 10টা গম্বুজ আছে। হ্যাঁ, এখন বছর পড়বে এটা 502 বছর, 1523। হ্যাঁ, এখানে লেখা আছে 1500, হ্যাঁ 1523। এখন হচ্ছে 2025 চলছে, তাহলে 24-25 502 বছরের বয়স। এখানে যে ভিতরে আপনারা তো যদি ভিডিও করলেন যে কারিকার্যগুলো আছে, এখন না আমাদের অনেক আপডেট হয়েছে, কিন্তু তখন তো এরকম কোনো আপডেট ছিল না। এই কারিকার্যগুলো করার জন্য আলাদা আলাদা মেধাবী মিস্ত্রি ছিল, আলাদা, যিনারা এই যে ভিতরে আমের ছবি আছে, ফল, যেই সময়তে সেই সময়ও আম বিখ্যাত ছিল, রাজশাহী চাপাই আম বিখ্যাত ছিল, মানে বিশেষ করে বাংলাদেশ আর কি। হ্যাঁ, আমাদের এখানেও ছিল। ওই অনুপাতে ভিতরে গেলে হয়তো বুঝতে পারবেন যে আমের ছবি দেওয়া আছে। এখন কিছু কমই পাওয়া যায়, কমই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা আমি দেখছি ক্যামেরার মধ্যে আসছে, সবগুলো আসে নাই। সবগুলো আসে না, কিন্তু ওভাবে এই দরজার দিয়ে ক্যারাকোটা গুলো সুন্দরভাবে সাজানো আছে। তো ঠিক আছে, যদি আচ্ছা ভাই, হ্যাঁ বেড়ান। আর আরেকটা আছে এখানে মাজার। চলে যাবেন? হ্যাঁ, এদের নিয়ে একটু বেড়াই তোমার না যে আপনারা এতক্ষণ শুনলেন মাজার সম্পর্কে। মাজার প্লাস হচ্ছে মসজিদ, বাঘাশাহী মসজিদ, রাজশাহীতে অবস্থিত। এটা 10টি গম্বুজ এখানে আছে, আপনারা শুনতেই পেয়েছেন লাইভের মধ্যে। এখন আমরা এখান থেকে বের হব, অন্য জায়গায় যাব। এই যে সেই দীঘা, এই সেই দীঘা তথাকথিত এক কবে নাকি এটা তৈরি হয়েছে, কিন্তু এটার রহস্য আছে। এটা অনেক বড় একটা দীঘা, এটা জল কখনো শুকোয় না। জল আপনি যখনই আসবেন এত এই পরিমাণে জল থাকবে, কমবেও না, বেশি বৃদ্ধিও পায় না। এই হচ্ছে তথাকথিত দীঘা, সেই মাজারের, যেটা আমরা সিলেটের ভাষায় দিঘি বলে থাকি। ওই দিঘিটা তথাকথিত আছে মাজারের সাথে সম্পর্কযুক্ত, যে এটা এক কূপেই নাকি তৈরি হয়েছে, এবং এখানের জল কখনো শুকায় না, যেভাবে দেখা যাচ্ছে সেইভাবে সব সময় থাকে। তো আপনারাও যদি আসেন, মাজার সংলগ্ন আছে, এটা পেয়ে যাবেন।
খারাপ হতো। হ্যাঁ, দাদাকেই নিয়ে নিই। এটাই হচ্ছে সেই বিখ্যাত বাঘা মাজার শরীফ। এতক্ষণ আমরা মসজিদ দেখছেন, এই মাজারের ভিতরে আছি, তাই সাইলেন্ট থাকবে। কবরস্থান আছে গনে আমার কয়টা কবরস্থান আছে আমি আপনাকে গনে বলবো। এটাই হচ্ছে বিখ্যাত সেই কবরস্থান, যেখানে এই পাশ দিয়ে গনলে ওই পাশ দিয়ে আবার গনে আসলে ঠিক থাকে না কবরস্থান। তো আমরা আজকে লাইভ দেখবো যে এগুলো আসলেই থাকে কিনা, আমি আপনাদের দেখতেছি। আমি এক এক করে ধরবো এই সাইড থেকে। তো প্রথমে সামনে দেখতেছি 3 জন, জানি না বাবা মাফ করিয়েন আমরা ভুল করতেছি না। তো যাই হোক, ভাই যখন বলছেন যে কবরগুলো করলে ঠিকঠাক পাওয়া যায় না, দেখতেছি আমরা এখানে দেখতেছি। শুরু করতেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 এই সমস্ত 21 22 23 24 25 26 26 26 27 28 29 29 30 30 31 32 33 34 35 জন। আচ্ছা যাই হোক, এবার আমরা 35 জন পেয়েছি। আবার উল্টা যেহেতু বলতেছে যে আবার গুনে যাব, তো আমরা 2বার ট্রাই করবো। অ্যান্ড দেখতেছি প্রথম থেকে এই গেলা থেকে দেখি 1 2 3, তারপরে হচ্ছে 4 4, আমরা ছেড়ে যাচ্ছি। এই একজন 5 আমরা প্রথমে পেয়েছিলাম 35, এখন হচ্ছে 5 6 7 7 7 8 8 8 9, আমরা এই পেয়েছি মাত্র 9 জন। আবার এই গেলা দেখব, এই গেলা থেকে আসবো, আবার দেখি কি হয়। আমরা প্রথমে পেয়েছিলাম 36টা, আর এই গেলায় দেখে গিয়েছি 9 জন। 9, হ্যাঁ, এবার এই গেলা থেকে দেখে আসি 10 11, এই হচ্ছে 10 11, এই হচ্ছে একজন 12, এই একজন 13। এখন আমরা এই সাইড থেকে যাচ্ছি 13 13 14, এইখানে যেহেতু 2টা বোঝা যাচ্ছে না এখানে কয়জন, তারপর আমি 2টা ধরতেছি 14 16, তারপর 15 15 16 17 18 19 20 21 22 23 24, এগুলো আমরা হয়ে যাচ্ছি 25 26 27 28 29 30 31 32 33 34টা। দুঃখিত বন্ধু, ওনারা যেটাই বলছেন ওটাই সঠিক। আমরা প্রথমে পেয়েছিলাম 35টা, এখন পাচ্ছি 34টা। তো মাজার একটা কোথায় চলে গেছে, হয়তো গুনতে মনে হয় ভুল হয়ে গেছে। এটা প্রথমে দেখেছিলাম 36টা, এখন হয়েছে 35টা। একবার দেখেছি 33টা, এখন হয়েছে 34টা। এখন আবার দেখতেছি, প্রথম থেকে আবার শুরু করি, দেখি কি হয়। আসলে মাজার গুলিয়ে যাচ্ছে না আমার চোখে গুলিয়ে যাচ্ছে, এটা বুঝতে পারতেছি না। তো আপনারা একটু গুনবেন আমার সাথে সাথে, দেখেন বিখ্যাত সেই মাজার। এখানে বোঝা যাচ্ছে না এটা আসলে কি, রহস্যটা কি বোঝা যায় না। তো আমরা এক সারি থেকেই গুনে যাচ্ছি, দেখা যাক। আর ডাইন পাশ আমরা 2 সারি করে নিচ্ছি, আর 1 সারি রেখে যাচ্ছি। তো এখান থেকে আমরা গুনছি 1 জন 2 জন 3 জন, ওই একজন 4 জন 5 জন, ওই একজন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন, ওই একজন ছোট 11 জন 12 জন 13 জন 14 জন 15 জন 16 জন 17 জন 18 জন 19 জন 20 জন 21 জন 22 জন 23 জন 24 জন, ওই ছোট একজন 25 জন। আমরা যেহেতু এখানেই দেখতেছি 25 জন। তারপরে হচ্ছে ওই দিক দিয়ে আছেন 26 জন 27 জন 28 জন 29 জন, একজন বড় একজন 29 30 জন। একবার 36 হয়েছে, একবার 35 হয়েছে, বুঝতেছি না। 31 জন 32 জন 33 জন 34 জন। আমরা এবার একই পেয়েছি 34। এখন আমরা ব্যাক দিতেছি, দেখি ব্যাকে কি হয়। 34 পেয়েছি। এবার ব্যাক আমরা দেখি কি হয়। ফ্লাশ জ্বলবে নাকি আমি তো হিসাবই পাচ্ছি না, দাঁড়ান। 34 জন পেয়েছি। আমরা দেখি 1 জন 2 জন 3 জন, 4 জন 5 জন 6 জন 7 জন
8 জন, 9 জন, 10 জন, 11 জন, 12 জন, 13 জন, 14 জন, এই 14 বড় পর্যন্ত গিয়েছি। 14 জন, তুমি পাগল হয়ে গেছো 14 জন, অনি পরবর্তী কমাতে 15, 16 জন, 17, 18 জন, 19, 20 জন, 21, 22 জন, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 30, 31, 32, 33। হ্যাঁ ভাই, আসলে দুঃখিত, রাজশাহীর মানুষের কথাই ঠিক, আমরাই হেরে গেলাম, এই হিসাবটা পাই নাই। মাজার অত্যন্ত জাগ্রত বোঝা যাচ্ছে এখান থেকে। তো আপনারা যারাই আসবেন দেখবেন এখানে বিখ্যাত একটা হ্যাঁ মিত্র, আপনি যেটা বলছিলেন যে 34 জন না, মানে মাজার গণে শেষ করা যায় না, এটা বাস্তব। আমি প্রথমে পেয়েছিলাম 2-3 বার গণেছি। তো প্রথমে আপনার ভুল হয়েছে আমি তো দুইবার করে এমএল পাইলাম। প্রথমে পেয়েছি 35 জন, পরে পেয়েছি আমি 36 জন, তারপরে পেয়েছি 33 জন, তারপরে পেয়েছি 32 জন। এই হচ্ছে সমস্যা। আর উনি বলতেছেন মিল পাইলাম, ওনাকে আমি এই চ্যালেঞ্জ দিতেছি, যদি আমাকে মিলিয়ে দেখাতে পারে এখন দেখাতে পারেন। চ্যালেঞ্জ চলেন, আসেন। লাইভে চ্যালেঞ্জ দিতেছি। 34টা আমি দেখাবো। যদি 34 না হয় তাহলে কি দিবেন? যদি 34 না হয় চ্যালেঞ্জ কি দিবেন? আমি চ্যালেঞ্জ ধরে আসছি, চ্যালেঞ্জে আমি হেরে গেছি। 34টা আসেন আপনি। 34 থাকে না, আমি একটা বাদে একটা দুইবার বলছি কিন্তু। 34 35 চলে যায়। 34টা আমি আপনাকে দেখাবো। লাইভ সম্পূর্ণ করুন। এটা এইমাত্র আমরা বাইরে হয়ে যাচ্ছি, বাগাবাড়ি মাজার শরীফ সম্পর্কে শেষ। এখন আমরা যাব পুটিয়া রাজবাড়িতে, না পুটিয়া না থাক। পুটিয়া রাজবাড়িতে চলে যাব মন্দির দেখতে। তো আপনারা আরবার শুরু হবে, এখানে দেখতে পারবেন সবকিছু।